মাইস্কুল ইনার জয়েনের বিষয়টা হচ্ছে আমাদের দুইটা টেবিল থাকবে, ওই টেবিলের ভেতরে কমন অ্যাট্রিবিউট থাকবে, ওই কমন অ্যাট্রিবিউটটা আমরা দিয়ে ম্যাচ করবো আর কি, যে ইনার জয়েন করে আমরা যে টেবিলটা পাবো। আমরা একটা উদাহরণে চলে যাই। এই যে আমাদের এখানে দুইটা টেবিল আছে, অর্ডার টেবিল আর হচ্ছে কাস্টমার টেবিল। তো আমাদের দেখতে হবে যে যদি আমরা ইনার জয়েন করতে চাই যে এই দুইটা টেবিলের মধ্যে কোনো কমন অ্যাট্রিবিউট আছে কিনা। তো দুইয়ের বেশি টেবিল জয়েন করা যায়, কিন্তু আমরা আপাতত আজকের ক্লাসে দুইটা টেবিল কীভাবে জয়েন করতে হয় সেটা দেখব। তো দুইটা টেবিল যদি জয়েন করতে হয়, আমরা দেখতে পারতেছি যে অর্ডার টেবিলে কাস্টমার আইডি আছে, এমপ্লয়ি আইডি আছে, আর কাস্টমার টেবিলে এগুলোর মধ্যে শুধুমাত্র কাস্টমার আইডিটা আছে। তার মানে আমি যদি কোনোভাবে এই দুইটা টেবিলকে জয়েন করতে পারি, তাহলে ওই জয়েন করা টেবিলটা থেকে আমি কাস্টমারের ইনফরমেশনও পেতে পারি। এই যে কাস্টমার আইডি যে অ্যাট্রিবিউটটা আছে, এইটার মাধ্যমে আমি হচ্ছে জয়েন করব। এখন এখানে আমাদের একটা বিল্ট ইন এডিটর আছে, সেখানে চলে যাই। যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার টেবিলে 91টা রো আছে আর অর্ডার টেবিলে 830টা রো আছে। এখন এখানে ওই আমি অর্ডার টেবিলটা কাস্টমার টেবিলটার সাথে ইনার জয়েন করতে চাই। সিনট্যাক্সটা আমরা একটু দেখে নিই, যে ফ্রম অর্ডার্স ইনার জয়েন কাস্টমার্স, আর তারপর হচ্ছে কোন অ্যাট্রিবিউট দিয়ে আমি জয়েন করতে চাই সেটা লিখতে হয়। অন অর্ডার টেবিলের কাস্টমার আইডি ইকুয়াল হচ্ছে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। কারণ আমরা এই যে এখানে দেখলাম যে এখানে হচ্ছে কাস্টমার আইডিটা আর অর্ডার টেবিলের কাস্টমার আইডিটা আসলে সেম, এটা দিয়ে ওই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা জয়েনটা করব। তাহলে আমি রান করে দেখি। রান করে দেখলাম যে হ্যাঁ চলে আসছে, আমাদের জয়েন হয়েছে আর কি। এই যে আউটপুট আসছে অর্ডার টেবিল থেকে অর্ডার আইডিটা আর কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেমটা। এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমাদের টেবিল তো দুইটা, অর্ডার টেবিল আর কাস্টমার টেবিল। যখন আমি ইনার জয়েন করতেছি তখন ওই দুইটা টেবিলের ইনফরমেশনও আমি কলামও মানে ভিউ করতে পারবো, যে অর্ডার টেবিলের অর্ডার আইডি এই কারণে ডট দেওয়া, এটা কাস্টমার ডট কাস্টমার নেম, মানে কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেমটা আসবে। এবার একটা শর্টকাট দেখি আমরা। অর্ডার্স টেবিলটা যেহেতু বারবার টেবিলের নাম লিখতে হচ্ছে, তাহলে এটা লিখলাম স্পেস দিয়ে ও, আর এটা লিখলাম স্পেস দিয়ে সি। তাহলে আমি এখন সবগুলো নাম আপডেট করে দিই। অর্ডারের জায়গায় ও দিলাম আর কাস্টমার জায়গায় সি দিলাম। এটা করার সুবিধা হচ্ছে আমি এখন সংক্ষেপে আমি এই নামগুলো দেখতে পারি, মানে আমার লিখতে কম হইল আর কি। রান দিয়ে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা আমার হয়ে গেল। এখন আমি দেখতে চাই যে এই টেবিলটা একটু গেলাম, অর্ডার আইডি অর্ডার টেবিলটা ছিল আর কাস্টমার টেবিল। আমি এখন দেখতে চাই এখানে দেখো আমি একটু এখানে কান্ট্রিও আছে, কাস্টমাররা কে কোন কান্ট্রি সেটাও আছে। তো জার্মানি, মেক্সিকো এই দুইটা রো আছে, কিন্তু আসলে আরও অন্যান্য কান্ট্রিও আছে। আমরা যদি এখানে প্রিন্ট করে দেখতে চাই তখন দেখতে পারবো যে কোন কোন কান্ট্রি আছে। তো আমি এখন দেখতে চাচ্ছি যে জার্মানি অথবা মেক্সিকো এই দেশ থেকে কোন কোন অর্ডারগুলো আসছে আর কি, এই দেশের কাস্টমার থেকে। তাহলে আমার এখানে হায়ার আনতে হবে। তো এটা যেহেতু কাস্টমার টেবিলে আছে অ্যাট্রিবিউটটা, তাহলে আমি সি ডট লিখলাম। এই যে কাস্টমার টেবিলে কান্ট্রিটা আছে, এই কারণে সি ডট কান্ট্রি। এবার আমি যেহেতু দুইটা দিয়ে দিতে যাচ্ছি এই জন্য ইন লিখলাম আর কি। আর এখানে আমি কান্ট্রি অ্যাট্রিবিউটটাও প্রিন্ট করে ফেলি, তাহলে আমি একবারে বুঝতে পারবো যে আমার ঠিক আছে কিনা। তাহলে এই অ্যাট্রিবিউট অ্যাড করলাম, এখানে হায়ার ক্লাস দিয়ে 3 দিয়ে জার্মানি মেক্সিকো দিয়ে দিলাম। এখন রান দিয়ে দেখি। এই যে এবার আমরা দেখতে পারতেছি যে শুধুমাত্র জার্মানি অথবা মেক্সিকোর কাস্টমারদের থেকে যে অর্ডারগুলো আসছে সেগুলাই আমাদের এখানে শো করতেছে। তো তোমাদের গুগল ড্রাইভে যে কমান্ড যে ডক ফাইলটা শেয়ার করা আছে ওখানেও এই কোয়েরি আমি শেয়ার করছি। আর আজকের ক্লাসে এইটাই নতুন টপিক ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ।